ইম্মানুয়েল। আমি প্রভুর প্রশংসা করি, প্রভুকে ধন্যবাদ দিই অপূর্ব সুযোগ প্রদান করবার জন্য। এবং আহ, কিছুদিন আগে বোন উর্মি আমাকে ফোন করেছিলেন যেন আজকে এই এভরিডে প্রেয়ার গ্রুপে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। আমি কৃতজ্ঞতা জানাই এই অপূর্ব সুযোগ প্রদান করবার জন্য, এবং গ্রুপের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে আহ, আমি আমার সম্পর্কে বলতে চাই, আমার বাড়ি খুলনাতে, খুলনা চুনকুড়ি, এবং চুনকুড়ি ব্যাপটিস্ট মণ্ডলীর সদস্য আমি। আহ কর্মজীবনে অনেক বছর আমি বাইবেল সোসাইটির সঙ্গে যুক্ত ছিলাম, প্রায় 17 বছর, এবং তারপরে এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেখানেও ছিলাম 12 বছর, এবং তারপরে গিদিয়ন ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত আছি। গিদিয়ন ইন্টারন্যাশনালের দায়িত্বে প্রভু আমাকে ব্যবহার করছেন, আমি সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার দুই ছেলে, এক মেয়ে। মেয়ে বিয়ে হয়েছে, ছেলেরা পড়াশোনা করছে, এবং আমার স্ত্রী আছেন। আমরা ঢাকাতে মিরপুরে থাকি। ধন্যবাদ দিই সবাইকে এই অপূর্ব সুযোগ দানের জন্যে। আজকে বিশেষ করে প্রভুর গৌরব করি, প্রশংসা করি, তার বাক্য আহ বিভাজন করবার জন্য প্রভু আমাকে সুযোগ দিয়েছেন। এবং আজকে যে অংশটি আমাদের সকলের জন্য রাখতে চাই, আর সেটি হচ্ছে হোশেয় পুস্তক, তার 8 অধ্যায় 7 পদ। হোশেয় তার 8 অধ্যায় 7 পদ, সেখানে এই কথা লেখা আছে, কেননা তাহারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে, তাহার ক্ষেত্রে শস্য নাই, চারা শস্য দিবে না, শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে। আমি আরেকবার পাঠ করছি, হোশেয় তার 8 অধ্যায় 7 পদ। কেননা তাহারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে, তাহার ক্ষেত্রে শস্য নাই, চারা শস্য দিবে না, শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে। আমেন। আসুন প্রার্থনা করি, বাক্যের জন্য ধন্যবাদ দিই। প্রভু, তোমার প্রশংসা করি, তোমাকে ধন্যবাদ দিই, অপূর্ব বাক্য তুমি আজকে আমাদেরকে দিয়েছো প্রভু, এই জন্য কৃতজ্ঞতা জানাই। প্রভু, এই বাক্যের নিগূঢ় বিষয় প্রভু তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো। প্রভু, যেন তোমার বাক্য যা আমাদেরকে আদেশ দেয় সেই অনুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি, এবং তোমার বাক্যের আলোকে পথ চলতে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা যতজন আজকে জুমে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের দেহ আত্মা মনকে তোমার কাছে সমর্পণ করি প্রভু, যেন আমরা সকলে তোমার বাক্যে তৃপ্ত হতে পারি। প্রভু, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন নিজেকে প্রকাশ না করি, কিন্তু প্রভু আমি যেন তোমার বাক্যের অর্থ, বাক্যের নিগূঢ় বিষয় যেন প্রভু প্রকাশ করতে পারি। তাই তুমি আমাকে দয়া করো, আমার মুখাগ্রে থেকে প্রভু তুমি সেই বাক্য প্রদানের সাহায্য করো। আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আমেন। প্রিয় সুধী, আমরা প্রথমে এই বাক্যের বিষয়ে বলতে গিয়ে আমি বিশেষ করে হোশেয় পুস্তকের আহ বিশেষভাবে সংক্ষিপ্ত সার কিছু আমি তুলে ধরতে চাই। প্রথমে বিশেষ করে ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে এই পুস্তকে। আর হোশেয় পুস্তক হলো বাইবেলের পুরাতন নিয়মের একটি ভাববাদী গ্রন্থ, এবং এখানে বিশেষ করে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে ইসরায়েলের উত্তর রাজ্যে ঈশ্বরের বার্তা প্রচার করবার জন্য হোশেয়কে প্রেরণ করা হয়েছিল। এবং সেই সময় বিশেষভাবে আমরা লক্ষ্য করি যে আহ এখানে হোশেয়কে যে প্রতীকী ভাবে দেখানো হয়েছে, হোশেয়ের বিবাহ এবং সেই সঙ্গে তার কাজকে, বিশেষ করে হোশেয়কে এখানে প্রতীকী ভাবে ঈশ্বরের স্থানে আমরা দেখতে পাই, এবং গোমর তার যে স্ত্রী, তাকে আমরা এখানে প্রতীকী ভাবে অবিশ্বস্ত ইসরায়েল জাতি হিসাবে আমরা এখানে দেখতে পাই। যেমন গোমর তার স্বামীর প্রতি অবিশ্বস্ত ছিল, তেমনি ইসরায়েল ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছিল। এবং সেই বিষয়ে আমরা এখানে দেখতে পাই, বিশেষ করে পাপ এবং বিচার সম্পর্কে, এবং সেই সঙ্গে বিশেষ করে ঈশ্বরের যে প্রেম এবং ক্ষমা তিনি মানব জাতির জন্য রেখেছেন। আর সেটি ঈশ্বর, তিনি প্রেমে অবিচল, এবং তিনি অনুতপ্ত মানুষকে ক্ষমা করেন।
আর সেই বিষয়ে আমরা এখানে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা দেখি যে তার বিচারও রয়েছে, এবং যে মূল শিক্ষা সেটি হচ্ছে ঈশ্বর সম্পর্কে এখানে খুবই গুরুত্ব সহকারে আমরা দেখতে পাই। বিশেষ করে হোশেয় পুস্তকের আমাদেরকে শেখায়, মানুষ যতই অবিশ্বস্ত হোক না কেন, ঈশ্বরের প্রেম অটুট থাকে, তিনি শাস্তি দেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুনরুদ্ধার এবং আশার প্রতিশ্রুতি তিনি আমাদেরকে দেন। এবং আমরা দেখি যে এই যে অংশ আমরা পাঠ করেছি এবং সেখানে যে বিষয় বলছে, এটি হচ্ছে এই পুস্তকের মূল প্রেক্ষাপট। এবং ঈশ্বর বলছেন, তোমরা যা বপন করেছো এখন তারই পরিণাম তোমরা ভোগ করবে। আমরা দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই যে আহ এটি কেবল শাস্তির ঘোষণা নয়, বরং এটি ন্যায় বিচারের নীতি। আমরা দ্বিতীয় অংশে দেখতে পারি যে বায়ুরূপ বীজ বপন। এবং এই বায়ুরূপ বীজ বপন এর অর্থ হচ্ছে, বায়ু মানে আমরা এখানে যেভাবে দেখতে পাই, আর সেটি হচ্ছে বায়ু মানে আত্মিক শূন্যতা বিনিয়োগ করা। বায়ুরূপ বীজ বপন করা হচ্ছে আত্মিক শূন্যতা বিনিয়োগ করা। বায়ু হলো শূন্য, অর্থহীন, ফলহীন কাজের প্রতীক, অর্থাৎ শূন্যতা, অসারতা, অস্থায়িত্ব এবং অর্থহীন শ্রম প্রদান করা। আমরা অনেক সময় অসারতার কাজে লিপ্ত থাকি। অনেক সময় আমরা ঠিক একইভাবে বায়ু বপন করি, তার মানে আমরা যা করি তার কোনো অর্থই হয় না। তাই অর্থহীন কাজে আমরা অনেক সময় ব্যয় করি, হয়তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস অসারতায় আমরা জীবনযাপন করছি। অস্থায়িত্ব কাজের মধ্যে আমরা আছি। অর্থহীন শ্রম, মিনিংলেস লেবার আমরা দিচ্ছি। মিনিংলেস বিজনেসের সঙ্গে আমরা যুক্ত আছি, যার কোনো অর্থ নাই। ইসরায়েল জাতি ঈশ্বরকে ছেড়ে তারা প্রতিমা পূজা করেছে, অন্যায় ও আত্মনির্ভরতার পথ তারা বেছে নিয়েছে। ইসরায়েল ঈশ্বরকে বাদ দিয়ে এমন কাজের শক্তি ব্যয় করেছিল যার কোনো চিরস্থায়ী ফল ছিল না, অর্থাৎ তারা মিনিংলেস লেবার দিয়েছে। আর সেই জন্যে এটি হচ্ছে বায়ুরূপ বীজ বপন করা, অর্থাৎ আত্মিক শূন্যতা বিনিয়োগ করা। এবং তারা কিভাবে বায়ু বপন করেছিল, বাক্য আমাদেরকে এই কথা বলে। হোশেয়া 8 অধ্যায় 4 থেকে 6 পদে তারা মূর্তি পূজা করেছিল, এবং প্রতিনিয়ত তারা মূর্তি পূজার সঙ্গে তারা জড়িত ছিল, এবং তারা নিজস্ব রাজা নির্বাচন করেছিল। ঈশ্বরের পরামর্শ ছাড়া তারা তাদের জন্য রাজা নির্বাচন করেছিল। এবং তারা আরেকটি কাজ করেছিল, তারা বিদেশি জোটের উপরে নির্ভর করেছিল, প্রিয় সুধী। এবং বিশেষভাবে তারা বাহ্যিক ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি তাদের বেশি আগ্রহ ছিল, কিন্তু তাদের অন্তরে ছিল ভণ্ডামি। এবং এটি ছিল আসলে অর্থহীন কাজ। তারা ঈশ্বরবিহীন নীতি বপন করছিল, অর্থাৎ এটি ছিল মিনিংলেস লেবার। তারা বায়ু বপন করছিল। এবং আজকে আমাদের জীবনে ঠিক একই রকম, আমরাও অনেক সময় এইভাবে বায়ু বপন করি, অর্থাৎ প্রার্থনাহীন জীবন যাপন করি এবং ঈশ্বরকে উপেক্ষা করে আমরা জীবন যাপন করি, ঈশ্বরবিহীন জীবন যাপন করি। এবং এর একটা পরিণতি আছে। আমি একটি ঘটনার কথা আপনাদেরকে বলি যে পরিণতি কি হতে পারে। এবং বিশেষ করে 9/11-এর কথা আপনাদের মনে আছে, 2001 সালে। এবং তখন সময় 8টা 46 মিনিট, একসঙ্গে 3,000 লোক, বিশেষ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটিতে একসঙ্গে 3,000 লোক তারা মারা গেলেন এই ঘটনায়, আপনাদের মনে আছে। এবং সেটি টুইন টাওয়ার বিধ্বংস হয়েছিল টেরোরিস্ট হামলায়। এবং সেই সময় বিলি গ্রাহামের কন্যা অ্যানি গ্রাহাম, তিনি বিশেষ করে চমৎকার একটি কথা বলেছিলেন। একজন টিভি হোস্ট এই ঘটনার সময় বিলি গ্রাহামের কন্যা অ্যানি গ্রাহামকে বিশেষ করে একটি প্রশ্ন করেছিলেন, কেন ঈশ্বর আমেরিকার বুকে এই হৃদয় বিদারক ঘটনা ঘটতে দিলেন? অ্যানি গ্রাহাম বিশেষ করে আত্মায় বিজ্ঞতার সঙ্গে তিনি উত্তর দিলেন, আমাদের ঈশ্বর তিনি প্রেমময়, এবং তিনি অবশ্যই আজকে আমেরিকার বুকে যে ঘটনা ঘটেছে, আর সেই জন্যে তিনি অবশ্যই মর্মাহত, তিনি ব্যথিত, তিনি দুঃখার্ত। কিন্তু প্রিয় সুধী, এই ঘটনা কেন ঘটেছে জানেন? এই ঘটনা ঘটেছে কারণ বিগত দশকে আমরা আমাদের স্কুলগুলো থেকে ঈশ্বরকে বিতাড়িত করেছি। বিগত দশকে আমরা আমাদের সরকারি অফিসগুলো থেকে আমরা ঈশ্বরকে বের করে দিয়েছি। বিগত দশকে আমেরিকার
অধিকাংশ পরিবার থেকে আমরা প্রভুকে বাদ দিয়ে আমরা বিশেষ করে জাগতিক জীবনে মত্ত আছি। তাই আজকে এই ঘটনা আমেরিকার বুকে ঘটেছে, কিন্তু আমাদের প্রভু প্রেমময়, তিনি অবশ্যই দুঃখার্ত, অবশ্যই ব্যথিত, কিন্তু আমরা নিজেরা ঈশ্বরবিহীন জীবন যাপন করেছি। আর সেই জন্যে আজকে আমাদের জন্য এই পরিণতি, আর সেই উত্তর তিনি দিলেন। প্রিয় সুধী, ঈশ্বরের বাক্য উপেক্ষা করে পাপকে হালকা ভাবে নিয়ে আমরা যে অন্যায় করি, যে অসততা করি, বাহ্যিক ধার্মিকতা দেখাই, কিন্তু অন্তরে পরিবর্তন নেই, শুধু পার্থিব সাফল্যের পেছনে আমরা ছুটছি। আর সেই জন্যে আজকে আমাদের জীবনে এই ধরনের হৃদয় বিতরক ঘটনা ঘটে, আমাদের জীবনে কিছু পরিণতি আসে, wrath অফ গড, ঈশ্বরের ক্রোধ নেমে আসে, এবং প্রিয় সুধী, আমরা তখন বিধ্বস্ত হই। এবং দ্বিতীয় যে বিষয় এই অংশ থেকে আমরা আজকে লক্ষ্য করব, আর সেটি হচ্ছে ঝঞ্ঝারূপ শস্য কাটিবে। এটি হচ্ছে ন্যায় বিচারের নীতি। এবং ঝড় কাটা বা ঝঞ্ঝারূপ শস্য কাটা বায়ু কাটার কথা নয়, কিন্তু এখানে বলা হয়েছে ঝড় কাটবে, অর্থাৎ ফল শুধু সমান নয়, বহুগুণ বৃদ্ধি পায়। ঝড় হলো বিচার, ধ্বংস, কঠিন পরিণামের প্রতীক। পাপের ফল শুধু শূন্যতা নয়, অনেক সময় তা বহু ভয়াবহ ধ্বংস ডেকে আনে। প্রিয়, শুধু পাপের যে স্বভাব, বিশেষ করে ছোট পাপ বড় ধ্বংস ডেকে আনে। অনেক সময় আমাদের ছোট্ট ছোট্ট পাপ, এটি জমতে 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 এক সময় বৃহৎ ডিজাস্টারে পরিণত হয়, এবং গোপন অবাধ্যতা প্রকাশ্য বিপর্যয়ের পরিণতি হয়। এক ভয়াবহ ডিজাস্টার চলে আসে আমাদের জীবনে। ঈশ্বর থেকে বিচ্যুতি জাতীয় ধ্বংস ডেকে আনে। ঈশ্বরকে ত্যাগ করলে জীবনে অস্থিরতা আসে। এবং আমি আজকে একটি ঘটনার কথা পবিত্র শাস্ত্র থেকে আমাদের জন্য রাখতে চাই। আপনাদের মনে আছে আখনের পাপ, এবং আখর তলভূমিতে এটি সংঘটিত হয়েছিল। যিশু তার 7 অধ্যায় 1 থেকে 16 পদে এর বিবরণ রয়েছে, এবং সেখানে এই কথা লেখা আছে, আখর ব্যাকুলতার তলভূমিতে এটি সংঘটিত হয়েছিল। এবং 7 পদ, বিশেষ করে 7 অধ্যায় 7 পদ এই কথা বলছে, ইসরায়েল পাপ করিয়াছে, এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে, এমনকি তাহারা সেই বর্জিত দ্রব্যের কিছু অংশ লইয়াছে, আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে। প্রিয় সুধী, এই ঘটনা যখন ঘটেছে, ঈশ্বর তিনি তার ক্রোধ তিনি বর্ষণ করেছেন। এবং বিশেষ করে যিশু তিনি প্রশ্ন করেছেন, কেন প্রভু আজকে বিপর্যয় নেমে এসেছে? আর প্রভু তিনি বলছেন, তোমার মধ্যে পাপ আছে, তোমার এই জাতির মধ্যে পাপ আছে, এবং তুমি আগে দেখো কে এই কাজ করেছে। এবং পরে সমস্ত ঘটনা আমি সংক্ষেপে বলছি। 20-21 পদ এই কথা বলছে, এখন উত্তর করিয়া যিশুকে কহিলেন, আমি লুঠিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি বাবিলীয় শাল, 200 শেকল রৌপ্য ও 50 শেকল পরিমিত একখান স্বর্ণ দেখিয়া লোভে পড়িয়া হরণ করিয়াছি। আর দেখুন, সেই সকল আমার তাম্বুর মধ্যে ভূমিতে লুকানো রহিয়াছে, আর নিচে রৌপ্য আছে। প্রিয় সুধী, খুব সামান্য একটু বিষয়, বাবিলীয় একখানি শাল, মাত্র 200 শেকল রৌপ্য, মাত্র 50 শেকল পরিমিত একখান স্বর্ণ দেখে তিনি লোভে পড়েছিলেন, এবং ঈশ্বরের সমস্ত আদেশ লঙ্ঘন করে তিনি এই পাপ তিনি ডেকে এনেছিলেন তার জাতির জীবনে, এবং সেই জাতির জীবনে জাতীয় বিপর্যয় নেমে এসেছিল। আর সেই জন্য ঈশ্বর থেকে বিচ্যুতি জাতীয় ধ্বংস ডেকে আনে। আমি একা পাপ করছি, কিন্তু আমার একার পাপের জন্য আমার সমাজ, আমার মণ্ডলী, আমার দেশের প্রতি ঈশ্বরের ক্রোধ নেমে আসে। প্রিয় সুধী, আর সেই জন্য আমাদের সাবধান হওয়া প্রয়োজন। হোশেয়া পুস্তকে আমরা দেখি ইসরায়েলের ক্ষেত্রে এই ঝড় ছিল অসুরীয় আক্রমণ ও বন্দিত্ব। প্রিয় সুধী, এবং তারা বন্দী হয়েছিলেন, এবং আক্রমণ তাদের উপরে নেমে এসেছিল। আমরা অনেক সময় এই রকম অবস্থায় পড়ি। গালাতীয় 6 অধ্যায় 7 পদ বলছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু মনে তাহা কাটিবে। প্রিয় সুধী, আমরা যদি বিশেষ করে এই রকম বায়ু বপন করি, আমাদের জীবনে এই ধরনের ডিজাস্টার নেমে আসতে পারে। অর্থাৎ আমরা যদি মিনিংলেস লেবার দিতে থাকি, আমাদের জীবনে এই রকম ঝঞ্ঝারূপ শস্য আমরা কাটবো। অর্থাৎ ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহা কাটিবে। এবং আমরা চমৎকার একটা গান গাই, যাহা বুনিবে তাহা কাটিবে,
ভালো বীজ বিস্তর বপন করিয়া, যেমন বুনিবে তেমন কাটিবে, আসিবে আনন্দে আঁটি লইয়া। প্রিয় সুধী, আমরা যেন ভালো বীজ বপন করতে পারি, অর্থাৎ আমাদের কাজ যেন ঈশ্বরকে নিয়ে হয়, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়। আমার কাজ এবং প্রভুর কাজ এর সঙ্গে যেন সম্পৃক্ততা থাকে। প্রিয় সুধী, ঈশ্বর উপহাসের পাত্র নন। পাপের বীজ শেষ পর্যন্ত বিচার ডেকে আনে। আমরা চতুর্থ যে অংশ, এই অংশে আমরা দেখি ফলহীনতার চিত্র। এই পদে তিনটি স্তরে দেখা যায়। বিশেষ করে তাহারা ক্ষেত্রে শস্য নাই, চারা শস্য দিবে না, শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে। অর্থাৎ তাহার ক্ষেত্রে শস্য নাই, কেননা প্রকৃত ফল নেই। প্রিয় সুধী, চারা শস্য দিবে না, অঙ্কুর এলেও তা পরিপক্ক হয় না। এবং বাক্যে বলা হয়েছে শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে। ফল এলেও তা বিশেষ করে এটা টেকে না, ফল টিকে থাকে না, এবং এটি ধাপে ধাপে পতনের ছবি। প্রিয় সুধী, আমাদের জীবনে ঠিক এরকম আছে। আমাদের শ্রম আছে, আমাদের আশা আছে, ফলের সম্ভাবনা আছে, কিন্তু স্থায়িত্ব নেই, কারণ ঈশ্বরবিহীন আশীর্বাদ স্থায়ী হয় না। প্রিয় সুধী, পঞ্চমত আমরা এখানে লক্ষ্য করি গভীর আত্মিক শিক্ষা, অর্থাৎ বপন একটি চলমান প্রক্রিয়া। আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত আমরা বপন করতে থাকব, এবং তাৎক্ষণিকভাবে আমরা ফলের আশা না করি, কিন্তু বপন ও ফসলের মাঝে সময় আছে। আমরা নিশ্চিতভাবে প্রভুর উপরে নির্ভর করি, এবং ঈশ্বর ন্যায়বান, তিনি পক্ষপাত করেন না। অবাধ্যতার ফল যেমন নিশ্চিত, তেমনি আনুগত্যের ফলও নিশ্চিত। এবং আমরা খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে আমরা লক্ষ্য করি প্রভু তিনি বলছেন তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আশীর্বাদ করবেন, এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন। যেখানে মানুষ বায়ু বপন করছে, সেখানে খ্রিস্ট তার করুণা, তার ভালোবাসা বপন করছেন। এবং তাই ভক্ত গান লিখেছেন, ক্রুশের উপরে দুহাত বাড়িয়ে যিশু ডাকেন, ফিরে আয়, ফিরে আয়। আমরা পাপ বপন করছি, কিন্তু তিনি ক্রুশে আমাদের জন্য মুক্তি পরিত্রাণ বপন করছেন। যদি আমরা অনুতপ্ত হই, ঈশ্বর আমাদের জমি তিনি পুনরুদ্ধার করবেন। এবং জয়েল তার 2 অধ্যায় 25 পদ এই কথা বলছে, আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুঘুরিয়া, শুককীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠিয়েছি, তাহারা যে যে বৎসরে শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিওকে দিব। প্রিয় সুধী, তিনি আমাদের সমস্ত কিছু ফেরত দিতে পারেন। যে ধ্বংস, যে ডিজাস্টার আমাদের জীবনে এসেছে, আমরা যদি পরিবর্তিত হই, আমরা যদি প্রভুর কাছে ফিরে আসি, তিনি আমাদের ভূমি পুনরুদ্ধার করবেন, তিনি আমাদের জীবন পুনরুদ্ধার করবেন। এবং তিনি বলছেন যে অবস্থায় এইগুলি হয়েছে, তিনি সমস্ত কিছু পরিশোধ করবেন। তিনি বলছেন আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিওকে দিব। 2 বংশাবলী 7 অধ্যায় 14 পদ আমাদেরকে এই কথা বলে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে, এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। প্রিয় সুধী, বাক্য এই কথা বলছে। আমরা কি বপন করছি? আমরা আত্মসমালোচনা করি, আমরা কি বপন করছি? আমাদের সিদ্ধান্ত কি ঈশ্বর কেন্দ্রিক? আমাদের শ্রম কি ঈশ্বর কেন্দ্রিক? আমরা কি আত্মায় বপন করছি, অথবা আমরা মানসিক ভাবে বপন করছি? আমি কি মানুষের উপরে নির্ভর করছি, না ঈশ্বরের উপরে নির্ভর করছি? কেননা শাস্ত্র এই কথা বলে, আমাদের পবিত্র শাস্ত্রে, বাংলা বাইবেলে, গীত সংহিতা একেবারে বাইবেলের ঠিক মধ্যভাগে 118 গীতের 8-9 পদ এই কথা বলছে, মনুষ্যে নির্ভর করণ অপেক্ষা সদাপ্রভু শরণ লওয়া উত্তম। প্রধান বর্গে নির্ভর করণ অপেক্ষা সদাপ্রভু শরণ লওয়া উত্তম। প্রিয় সুধী, আমরা কি বপন করছি? আমাদের সিদ্ধান্ত ঈশ্বর কেন্দ্রিক কিনা? আমাদের শ্রম ঈশ্বর কেন্দ্রিক কিনা? আমরা কি মিনিংলেস লেবার দিচ্ছি? এটি আমাদের চিন্তার বিষয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি বায়ু বপন করি, ঝড় কাটতেই হবে। আর তাই আত্মায় বপন করলে আমরা জীবন রূপ শস্য কাটবো। গালাতীয় 6 অধ্যায় 8 পদ এই কথা বলছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বপন করে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বপন করে, সে আত্মা হইতে
অনন্ত জীবন রূপ শস্য পাইবে। তাই আজই আমাদের সিদ্ধান্ত নেবার সময় অনুতাপের বীজ বপন করি। আসুন আমরা বিশ্বাসের বীজ বপন করি। আসুন আমরা পবিত্রতার বীজ বপন করি, ঈশ্বরের বাক্যের বীজ বপন করি। তাহলে আমাদের ফসল হবে। অনেক মানুষ এই জগতে রয়েছে যারা প্রভুকে জানে না। আসুন তাদের কাছে প্রভুর বাক্যের এই বীজ বপন করি। তাহলে ধার্মিকতা, শান্তি এবং স্থায়ী আশীর্বাদ, অনন্ত জীবন প্রভু তিনি আমাদেরকে প্রদান করবেন। চলুন আমরা এটি ঘোষণা করি, আমরা আর বায়ু বপন করব না, আমরা আত্মা এবং সত্যে বপন করব। তাহলে আমাদের ফসল হবে ঝড় নয়, কিন্তু আমাদের ফসল হবে মহিমা, শক্তি এবং আত্মিক জাগরণ। যেন প্রভু তিনি আমাদেরকে আশীষ দান করেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ইম্মানুয়েল, ইম্মানুয়েল। ইম্মানুয়েল। ধন্যবাদ পিতা ঈশ্বরকে, তিনি তার সন্তানকে পরাক্রমের সাথে ব্যবহার করেছেন। সুন্দর বাক্য তিনি আমাদের তার মধ্য দিয়ে